এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আইএমআই কলকাতা। এই ইনস্টিটিউট থেকে পিজিডিবিএম করানো হয় এবং এখান থেকে পিজিডিবিএম করতে গেলে কিভাবে করতে হবে, কি এন্ট্রান্স দিতে হবে এবং এখানে প্লেসমেন্টের সুযোগ সুবিধা কি আছে, কোর্স কারিকুলাম কি আছে এবং যথেষ্ট রেপুটেড একটা ইনস্টিটিউট। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিবরণ দেব এই সম্বন্ধে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আমরা জানি যে এই ইনস্টিটিউটটি খুবই পপুলার, খুব রেপুটেড। এই কোর্সটা করলে কিন্তু এর কেরিয়ার স্কোপটা কতটা হতে পারে, প্লেসমেন্টের কীরকম সুযোগ সুবিধা হতে পারে? আইএমআই কলকাতার কস্টিংটা একটু হাই, মানে প্রায় 14 লাখ, 14 লাখস কস্টিং এখন, মানে প্রেজেন্টলি অ্যাপ্রক্সিমেটলি বলছি। এবং এতে অ্যাডমিশন নিতে গেলে প্রথমে ক্যাটে মিনিমাম কাট অফটা মিনিমাম 70% থাকে, বা জ্যাটেও 70% থাকে। আবার যারা সিম্যাট দিয়ে বা এনম্যাট দিয়ে আসে তাদের হয়তো সিম্যাট দিয়ে 75% থাকে, আর বোধহয় জিম্যাট স্কোর থেকেও নেয় কিছুটা। তো এইরকমভাবে হয়, কিন্তু মিনিমাম কাট অফটা ক্যাট বলুন জ্যাট বলুন 70% থাকে, আর সিম্যাট হলে বোধহয় 75% থাকে। তারপর জিডিপিআই এ ক্র্যাক করতে পারলে সিলেকশন হয়। তো যারা আইএমআই কলকাতাতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছেন, অবশ্যই কলেজটি খুবই ভালো, সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কলেজ। এবং কলকাতার ওয়ান অফ দ্য, আমি যদি আইএমআই মানে আইআইএম কলকাতা বাদ দিই, তাহলে আইএমআই কলকাতা আমি বলবো ওয়ান অফ দ্য টপ মোস্ট মানে কলেজ, বি স্কুল রিক্রুটমেন্টের দিক থেকে। কস্টটা একটু হাই, কিন্তু এদের মোটামুটি প্লেসমেন্ট রেকর্ড এরা নিজেরা দাবি করে, এবং বাইরে মোটামুটি ফিডব্যাক যাচ্ছে 100%-এর কাছাকাছি প্লেসমেন্ট এরা দেয়। এবং এদের মোটামুটি অ্যাভারেজ প্যাকেজ 10 থেকে 12 লাখ মোটামুটি আছে বছরে। 10 থেকে 12 লাখ টাকা অ্যাভারেজ প্যাকেজ এরা দাবি করে, এবং তার সঙ্গে হাইয়েস্ট প্যাকেজ মোটামুটি 22 লাখ এরকম অবধি যাচ্ছে। তো সেক্ষেত্রে যথেষ্ট প্লেসমেন্ট ভালো এবং প্রসপেক্ট আছে। এবং আমার ব্যক্তিগত মত যে কস্টিংয়ের থেকে একটু বেশি বটে, কিন্তু কম্পারেটিভ যদি আইএসডব্লিউএম এর সঙ্গে কম্পেয়ার করা যায় সিউট, তা আমি বলবো যে আইএসডব্লিউএম এর থেকে আইএমআই প্লেসমেন্ট অনেক বেশি ভালো, প্যাকেজটা অনেক বেশি। তবে কি একটু কস্টটা সবাইকার পক্ষে হয়তো অ্যাফোর্ড করা সম্ভব না। যারা এই কস্টটা অ্যাফোর্ড করতে পারবে তাদের পক্ষে কিন্তু আইএমআই কলকাতা এখানে বেস্ট, আমি এটা বলবো। এর মধ্যে এরা বোধহয় আর্মির থেকেও কম্পারেটিভলি বেটার, আর্মি থেকে। তো সেক্ষেত্রে যারা ক্যাটে একটু ভালো পার্সেন্টাইল করছেন 70-র ওপর, বা জ্যাটে 70-র ওপর, ডেফিনেটলি আমি বলবো যদি মনে করেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের ভেতর এমবিএ করতে, মানে এমবিএ বা পিজিডিবিএম করতে চাই, এরা তো পিজিডিবিএম দেয়, এরা এমবিএ হয়তো দেয় না, এআইসিডি অ্যাপ্রুভ। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আইএমআই কলকাতা ইজ দ্য বেটার অপশন, অনেক বেটার অপশন কম্পারেটিভ টু আদার কলেজ। আর্মি বলুন, আইএসডব্লিউএম বলুন, বা অন্য ম্যাকআউটের কলেজ তো ছেড়েই দিন, ম্যাকআউটের আর্মি ছাড়া ম্যাকআউটের অন্য কলেজের প্লেসমেন্টের অবস্থা মানে যত কম বলা যায় ততই ভালো ম্যানেজমেন্টে। তো কিন্তু যারা মনে করছেন যে কলকাতার বাইরে যাব না বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব না, ওয়েস্ট বেঙ্গল থেকেই আমরা এমবিএ বা পিজিডিএমটা করবো তো ফিউচারে, তো তাদের ক্ষেত্রে বলবো যে ক্যাট পাস একটা যদি ভালো পার্সেন্টাইল করতে পারো 70-র ওপর, 75, 76 এরকম, আর যদি মনে করো যে কলকাতার মধ্যে করলে ভালো হয়, ডেফিনেটলি চোখ বন্ধ করে আইএমআই কলকাতা সিলেকশন করতে পারো। এখানে কিন্তু টপ রিক্রুটার বা 100টা রিক্রুটার কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে আসে, যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কলেজ, একটা কর্পোরেটের একটা চেন এদের আছে, বড় বড় কোম্পানি কিন্তু রিক্রুটমেন্টে আসে। এবং ফাইন্যান্সেও ভালো ভালো কোম্পানি, টিসিএস, ডেলয়েট, ক্যাপজিমিনি, তো এইরকম কোম্পানিগুলো ফাইন্যান্সে এবং মার্কেটিং এতেও ভালো প্লেসমেন্ট হয়, এইচআরও ইভেন ভালো প্লেসমেন্ট হয়, ভালো প্যাকেজ পায়। তো ডেফিনেটলি আমি বলবো খুব লুক্রেটিভ। এবং যারা মনে করছেন যাদের ক্যাটে অলরেডি স্কোর একটু ভালো আছে, তারা ডেফিনেটলি বলবো 70-র ওপর আছে, তারা ডেফিনেটলি কিন্তু আইএমআই দেখতে পারে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।